অবশেষে ময়নাগুড়ির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্যারা টিচার উত্তম সরকারকে আদালতে পাঠালো ময়নাগুড়ি থানার পুলিশ। শুক্রবার ময়নাগুড়ির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বেধড়ক মারধর। ময়নাগুড়ি থানায় পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার অভিযুক্ত। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তর নাম উত্তম সরকার। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন শিক্ষক মহল থেকে অভিভাবক মহল। জানা গিয়েছে উত্তম সরকার ময়নাগুড়ির বার্নিশ এলাকার একটি হাই স্কুলের প্যারা টিচার। স্কুল কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে উত্তম সরকার বার্নিশ এলাকায় একটি টিউটোরিয়াল হোম খুলেছেন। অভিযোগ, বুধবার সন্ধ্যা নাগাদ তিনি দশম শ্রেণীর এক ছাত্রীকে পড়াশোনার বিষয় নিয়ে জ্ঞান দেওয়ার জন্য বাইকে করে জলঢাকার দিকে যান বলে অভিযোগ। সেই সময় অভিযুক্ত ওই ছাত্রীর সাথে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রী স্কুলে এসে সমস্ত বিষয় শিক্ষকদের জানান। এরপর ঘটনার খবর পেয়ে অভিভাবকেরা স্কুলে চলে আসেন। স্কুল চত্বরে অভিযুক্তর উপর চড়াও হন গ্রামবাসীরা। শুরু হয় কিলঘুষি। ঘটনার খবর পেয়ে কোনো ক্রমে পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে সমগ্র ঘটনা তদন্ত শুরু হয়েছে। ব্যাপারটি গতকাল 13 তারিখে যখন ছাত্রী এসে আমাকে ঘটনাটি বলে যে 12 তারিখ সন্ধ্যাবেলায় তার সঙ্গে যে শিক্ষক মশাই অশালীন একটা আচরণ করেছে, এটা যখন আমি শুনতে পাই আমি ভীষণ মর্মাহত হই এবং আমি অভিভাবকদের ডাকি এবং তার সামনে মেয়েটি পুনরায় ঘটনাটি উত্থাপন করে এবং ঘটনার গুরুত্ব উপলব্ধি করে অভিভাবকগণ তাকে পুলিশের হাতে হস্তান্তর করে। এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করবে, করে আসল ঘটনা সামনে আনুক এবং যদি কেউ অপরাধ করে থাকে সে যেন শাস্তি পায়। স্কুল প্রশাসনের স্ট্যান্ড এখানেই এবং স্কুল প্রশাসন সবসময় ছাত্রছাত্রীর পাশে আছে। তাদের সুরক্ষায় সর্বাগ্রে স্কুল প্রশাসনের কাছে কাম্য। এই বিষয়টি এখনো আমি আইনগতভাবে বা প্রশাসনিক লেভেলে আমাকে জানানো হয়নি, এটা আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম। যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলবো যে নিরপেক্ষ যেন তদন্ত হয়, যদি সে সত্যি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক। স্কুল প্রশাসন সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে রয়েছে। আমরা সবসময় ছাত্রছাত্রীদের এটা বলে এসেছি যে কখনোই কোনো অন্যায়কে তারা প্রশ্রয় দেবে না এবং তার ফলে কিন্তু ছাত্রীটিও বিশেষ করে এই ঘটনাটি আমাদের সামনে এসে তুলে ধরতে সাহস করেছে। এটা কিন্তু আমরা তাদেরকে শিখিয়েছি, তারপরে এটা সম্ভব হয়েছে।